এখন আমি আপনাদেরকে দেখাবো একটি 10 এম্পিয়ার ব্যাটারি ডিজিটাল ব্যাটারি চার্জার। তো এটার মধ্যে অটো কাট এবং হাই কাট লো কাট থাকবে, যেমন এটা অটোমেটিক কাজ করবে। তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে 12 ভোল্ট 9.5 এম্পিয়ার একটি কুন্ডু ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারিকে চার্জিং করব এবং এটার কোয়ালিটিটা আমি আপনাদেরকে প্রথমত দেখাই। দেখেন, এটা হচ্ছে আমাদের সরাসরি 220 ভোল্টে 220 ভোল্টে কিন্তু আমরা ইনপুট করে দেবো, অর্থাৎ কারেন্টে প্লাগ ইন করে দেবো। এবং এখানে আমাদের মাদারবোর্ডকে ঠান্ডা রাখার জন্য এখানে কাজ করবে একটি কুলিং ফ্যান। তো এই কুলিং ফ্যানটা কিন্তু এখানে কাজ করবে। আর এটা হচ্ছে মডেল নাম্বার 1210, এই মডেল নাম্বার একটি চার্জার, যা 10 এম্পিয়ার গতিবেগে আপনাদেরকে চার্জিং করবে ব্যাটারিকে। যে কোনো ব্যাটারি, একটা ব্যাটারি অটোরিকশার ব্যাটারি অথবা সোলারের ব্যাটারি বা আইপিএস এর যে কোনো ব্যাটারি কে চার্জিং করতে পারবেন। এবং এই পাশে দেখতে পারতেছেন যে আউটপুট লাইনটা বের হয়েছে লাল এবং কালো। যা ব্যাটারির দেখেন লাল এবং কালো দুইটা টার্মিনাল আছে, লালটার সাথে লাল এবং কালোটার সাথে কালো আমরা দিয়ে দিচ্ছি। এই যে লালটার সাথে লাল দিয়ে দিলাম, কালোটার সাথে কালো দিয়ে দিলাম। তো এখানে লালের সাথে লাল, কালোর সাথে কালো দেওয়ার পরে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ব্যাটারিতে দেখেন ডিজিটাল ডিসপ্লে এখানে শো করেছে 14.4 ভোল্ট দেখাচ্ছে। এখানে 14.4 ভোল্ট এখানে শো করতেছে এবং 0 এম্পিয়ার অর্থাৎ 100% দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা আমাদের কিন্তু সবুজ দেখাচ্ছে। আমাদের ব্যাটারিটা যদি চার্জিং নেয় এখন, তাহলে কিন্তু এই সবুজ বাতি লাল হয়ে যাবে এবং কত ভোল্টে চার্জিং হচ্ছে এবং কত দাগ চার্জ আছে অ্যানালগও দেখতে পারবেন বা ডিজিটালও দেখতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা কত এম্পিয়ার চার্জিং হবে এটাও দেখতে পারবেন। তো এখানে 100-র মধ্যে কত পার্সেন্ট বাকি আছে এই চার্জিংটা আপনাদেরকে এখানে খালি ঘর দেখাবে। তো আমি কথা না বলে আপনাদেরকে এটা ব্যাটারি চার্জিং করে দেখাচ্ছি। এখানে আমাদের লক আছে, লকটা আমি খুলে নিচ্ছি। এটা অলরেডি আমি খুলে নিয়েছি, এটার কেবলসটা আমরা খুলে নিয়েছি। তো আপনারা যে কোনো সাইজের 12 ভোল্টের ব্যাটারি, সেটা পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি হোক না কেন, আপনারা কিন্তু অটোভাবে চার্জিং দিতে পারবেন। তো আমরা 220 ভোল্টের চার্জিং দিয়ে নিচ্ছি এখানে। তো এখানে 220 ভোল্ট আমরা ইনপুট করে দিলাম। ইনপুট করে দিতেই দেখেন এখানে কিন্তু শো করতেছে, আমাদের এখানে কিন্তু শো করলো এতক্ষণ সবুজ বাতি, এখন কিন্তু লাল বাতি হয়ে আছে। এখন আমাদের ব্যাটারিকে চার্জিং করতেছে এই যে এই কন্ট্রোলার বা চার্জারটা আছে 13.9 ভোল্ট 8 ভোল্ট, এতে কিন্তু চার্জিং করতেছে ব্যাটারিতে। আর এই ব্যাটারিতে 91% চার্জ আছে, বর্তমানে 91% চার্জ আছে, 92 হলো। আর মাত্র 8% হয়ে গেলে কিন্তু এটা ফুল দেখাবে। আর এটা 5.8 এম্পিয়ারে এটা চার্জিং করতেছে, কারণ এটা হচ্ছে 12 ভোল্ট 9.5 এম্পিয়ারের ব্যাটারি, এখানে লেখা আছে খোদাই করে। তো এই ব্যাটারিতে কিন্তু 5.5 এম্পিয়ার এভাবে কিন্তু কম বেশি করে এটা চার্জিং করতেছে। 93% চার্জ হয়ে গেছে। আপনার যদি ব্যাটারি যত চার্জ কম থাকবে তত বেশি এম্পিয়ারে কিন্তু চার্জিং করবে। তো এই চার্জারটি হচ্ছে অটো। যখন চার্জারটি অটো কাজ করবে অর্থাৎ ফুল চার্জিং হয়ে যাবে, 100% চার্জ যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের এই অ্যাম্পিয়ারটা 0 দেখাবে। তখন 1 এম্পিয়ার কম বেশি এরকম দেখাবে, কারণ এটার কিছুটা আপনাদের দেখা যাচ্ছে ভোল্টেজ অনেক সময় আছে চার্জিংটা কম বেশি হয়, এই কারণে কিন্তু ব্যাটারিতে এরকম দেখাবে। তো দেখেন অ্যাম্পিয়ারটাও কিন্তু কমতেছে বাড়তেছে, কারণ চার্জিং হচ্ছে 94% চার্জ হয়ে গেছে। এটা কিন্তু 10 এম্পিয়ার করে চার্জিং দিবে আপনাদের ব্যাটারিকে। যে কোনো সাইজের ছোট বড় আইপিএস ব্যাটারি, সোলার ব্যাটারি, পাউডার ব্যাটারি, যে কোনো সাইজের ব্যাটারি কিন্তু আপনারা চালাতে পারবেন। তো এখানে কিন্তু অটোভাবে যখন কাজ করবে ফুল চার্জ হয়ে যাবে, তখন লাল যে বাতিটা আছে লাল বাতিটা কিন্তু উঠে যাবে। তো এই ব্যাটারিটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ব্যাটারি চার্জার, এবং এটা হচ্ছে অটোভাবে কাজ করে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক বন্ধ হবে। আবার যখন ব্যাটারিটা চার্জের প্রয়োজন হবে তখন কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। তো ব্যাটারিটার আমি আপনাদেরকে কানেকশনটা দেখালাম যে এটা হচ্ছে ইনপুট লাইন, যেটা কারেন্ট থেকে আমাদের সরাসরি ইনপুট হয়েছে 220 ভোল্ট। আর এই পাশে কিন্তু কুলিং ফ্যানটা চলতেছে। কুলিং ফ্যানটা মাদারবোর্ড যেটা আছে এটার মধ্যে এটা ঠান্ডা রাখার জন্য চালু হয়ে আছে এটা বর্তমানে। আর এটা 10 এম্পিয়ার চার্জার, আর এটা কিন্তু এপারে চার্জিং হচ্ছে 94% চার্জ হয়ে গেছে অলরেডি। আর 100% হতে 6% কিন্তু বাকি আছে। 6% ফুল হয়ে গেলে কিন্তু ব্যাটারিটাও ফুল হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনারা যেভাবে কানেকশনটা করবেন ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাই দিই। যেমন এটা হচ্ছে এসি লাইন, এটা কারেন্টে ঢোকাইলেন, কারেন্টে ঢোকানোর পরে এটা কিন্তু এসি লাইন ইনপুট হলো আমাদের চার্জারে। তো আর এখান থেকে কিন্তু আমাদের ব্যাটারি কানেকশনটা যেভাবে দিতে হবে, আউটপুট যে লাইন লাল কালো আছে লাল কালো দুইটা ব্যাটারির সাথে লাগাইতে হবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ তার রেখে বা এটার সাথে তার জয়েনিং করে আপনারা কিন্তু চার্জিং করতে পারবেন। তবে এটা মনে রাখবেন যে যতটুকু তার এটার সাথে দেওয়া আছে এতটুকু কিন্তু পারফেক্ট ব্যাটারি চার্জিং হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু এই তারটা না কেটে আপনারা কিন্তু এই যে এই তারটা কেটে অথবা এটার সাথে জয়েনিং করে বা মাল্টিপ্লাক্স সিস্টেম করে আপনার ব্যাটারির কাছে চার্জারটা রাখবেন, তাহলে কিন্তু চার্জিংটাও দেখতে পারবেন। এবং কথা বলতে বলতে দেখেন 95% চার্জ হয়ে গেছে। তো যাদের প্রয়োজন এই ধরনের এক ব্যাটারি চার্জার প্রয়োজন, ডিজিটাল ডিসপ্লে
তারা কিন্তু আমাদেরকে নক করবেন স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে। বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিয়ে থাকি। আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর, এটা অটোভাবে কাজ করবে। আর এই প্রোডাক্টের দাম মাত্র 900 টাকা। মাত্র 900 টাকায় পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চলে, শহর এবং থানা পর্যায়ে। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর। দাম যে কোনো সময় কম এবং বেশি হতে পারে, তাই বর্তমান দাম জানতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন। কুরিয়ার খরচ মাত্র 130 টাকা, মাত্র 130 টাকা এক্সট্রা খরচে প্রোডাক্টটি হোম ডেলিভারি পেয়ে যাবেন।